পটলের এই রেসিপি একবার করে দেখেন, সবাই আপনার হাত চেটেপুটে খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, এমএন কুক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকেই আছে পটল একদমই পছন্দ করেন না, বিশেষ করে পটলের বিচি থাকার কারণে। কারো কারো ঘরে তো এই ঝামেলা হয়, পটল রান্না করলেই বিচিগুলা একদমই ফেলে দিতে হয়। তো পটল এমন একটা জিনিস যার খোসা পুরাটাই খাওয়া যায়, তারপরও আমি খোসাগুলা ফেলে দিচ্ছি। তো যাই হোক, এখানে আমি সাথে একটা আলু দিয়েছি। আমি যে পরিমাণ করব, আমি এখানে 5টা পটল আর একটা আলু নিয়েছি। এখন আমি এগুলার সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে তারপর সেদ্ধ করে নেব। এই তো পটল, আলু আর কাঁচামরিচ সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্লাইন্ডার করে নিব। তবে এই যে পটল আলু সেদ্ধ করেছি, সেটা আপনারা চাইলে একটা পাইপেনে নিয়ে আর একটু চুলাতে ভেজে নিতে পারবেন। তাতে হবে কি, পানিটা একটু কমে যাবে। তো আমি সরাসরি পানিতে সেদ্ধ করেছি, যেরকম আছে সেরকম অবস্থায় আমি এটাতে ব্লাইন্ডার করেছি। তার ফলে কিন্তু পাতলা হয়ে গিয়েছে। তবে আপনারা যদি খোলা একটু টেলে নেন, তাহলে জিনিসটা আর একটু গ্রেভি টাইপের হবে। তো যাই হোক, চলে আসলাম দ্বিতীয় প্রসেসে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এটাতে আমি দিয়ে দিব খাবার যে সয়াবিন তেল। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও করতে পারেন। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন, সবার নিকট অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই তো পেঁয়াজের সাথে তেলটা আমি একটু নেড়ে নিচ্ছি। তবে এটা আমি বেশি ভাজবো না, সাদা অবস্থায় এই তো যেটা আমি ব্লাইন্ডার করে রেখেছি আলু আর পটল কাঁচামরিচ, সেটা দিয়ে দিলাম। এখন আমার তৃতীয় কাজ হচ্ছে এটাতে একটু লবণ দিব, আর কালারের জন্য একটু আমি লাল মরিচের ফাঁকি দিয়েছি। তো লবণ এবং মরিচ ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন, কেননা একবার কাঁচামরিচ দিলে সেটা একটু ঝাল হয়। তো এটা দেখা সৌন্দর্যের জন্যই আমি একটু গুঁড়ামরিচ দিয়েছি। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, আর সরিষার তেলটা এটার স্মেলটা ভালো আসবে। তো আপনারা চাইলে পুরাটাও সরিষার তেল দিয়ে করে নিতে পারেন। আমার বাচ্চারা সরিষার তেলের গন্ধটা সহ্য করতে পারে না, তার জন্য আমি অল্প একটু দিয়ে নিলাম। তো হয়ে গিয়েছে আমার পটল এবং আলুর এই রেসিপি। এটার নাম কি হবে তা আমি জানি না, তবে পটল ভর্তাও বলা চলে, তবে বাগার ভর্তা বলে এটাকে। তো যাই হোক, কেমন হয়েছে আমার এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে, পোলাও দিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এমএন কুকের সঙ্গেই থাকবেন। এমএন কুক চ্যানেলটি আবারও বলছি, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবের পর আমাকে একটা কমেন্টস করে জানিয়ে দিবেন যে আমার রেসিপিগুলো কেমন হয়েছে। ছেলেকে ভাত খাইয়ে দিয়েছিলাম, সেই প্লেটে নিজে পটল আলুর স্বাদ নিতে বসে পড়লাম। তো মাশাআল্লাহ, বিসমিল্লাহ, দারুণ হয়েছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।